আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটি নতুন টিউটোরিয়াল পর্ব শুরু করতে যাচ্ছি। সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটি ই-কমার্স সাইট তৈরি করা যায়। এবং একটি ই-কমার্স সাইট তৈরি করাটা এখানে মেইন ফ্যাক্ট না। মেইন ফ্যাক্ট যেটি আমি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে ও-কমার্স নামে একটি ই-কমার্স প্লাগইন রয়েছে ফ্রি। সেই প্লাগইনটির মাধ্যমে কিভাবে ই-কমার্স সাইটটি তৈরি করা যায়। তো বেসিক্যালি আমরা ও-কমার্স প্লাগইনটিকে এখানে হাইলাইট করব এবং এই ও-কমার্স প্লাগইন দিয়ে আমরা কিভাবে একটি ই-কমার্স সাইট তৈরি করতে পারি সেই ব্যাপারটি আমরা এখানে দেখাবো। তো এই বিষয়টিতে যাওয়ার আগে আমাদের শুরুতে যে কাজটি করতে হবে, যদি আপনার ওয়ার্ডপ্রেস সম্বন্ধে কোনো ধারণা থেকে না থাকে তাহলে আমার তৈরি করা ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল, এই টিউটোরিয়ালগুলো আগে দেখে নেওয়ার জন্য আমি অনুরোধ করব। কিন্তু আপনার যদি অলরেডি ওয়ার্ডপ্রেস সম্বন্ধে আইডিয়া থেকে থাকে তাহলে আপনি সেটিকে ইগনোর করতে পারেন। তো কাজ শুরু করা যাক। এখন আমাদের ওয়ার্ডপ্রেসের বর্তমান ভার্সন চলছে 4.5.2 এবং এটি আমি আমার লোকালে অলরেডি সেট আপ করে রেখেছি এবং যেটি হচ্ছে এখানে আপনি দেখতেই পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ একটি ওয়ার্ডপ্রেস সেট আপ। তো প্রথমে আমরা সেই ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে চাচ্ছি। তো সেই হিসেবে আমি এখানে ইংলিশ দিয়ে কন্টিনিউ দিলাম এবং এটিকে আমি একটু তাড়াতাড়ি করতে চাচ্ছি। এটার পেছনে কারণ হচ্ছে যে আমরা অলরেডি ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয় এই জিনিসগুলো আমরা অলরেডি আগে থেকে জানি বা বুঝেছি। তো সেই জন্য আমরা আসলে এটিতে ডিটেলসে যাব না। তো আমি শুরু থেকে দেখানোর পেছনে কারণ হচ্ছে, যদিও আপনারা এই ব্যাপারটি আশা করি জেনে থাকেন, তারপরও আমি শুরু থেকে শুরু করতে যাচ্ছি যার নতুনদের জন্য অনেক বেশি সুবিধা হবে। তো এখানে আমি আমার সাইটের টাইটেল, ইউজার নেম, পাসওয়ার্ড এবং উইথ পাসওয়ার্ড থাকার কারণে কনফার্ম পাসওয়ার্ড এবং আমার একটি ফেক ইমেল অ্যাড্রেস দিয়ে আমি এটিকে রেজিস্টার করলাম, সেট আপ করলাম। এরপর হচ্ছে আমার এখানে আমার ইমেল ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। তো লগ ইন করার পর আমরা যেটা প্রথমেই করতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমার অ্যাপিয়ারেন্স এবং থিমের মধ্যে গেলে আমরা দেখতে পাবো যে এখানে 2016 নামে একটি প্লাগইন রয়েছে এবং এই প্লাগইনটির মাধ্যমেই আমরা মুভ করব। এবং আমার প্লাগইনের মধ্যে যদি আমরা যাই তাহলে প্লাগইনের মধ্যে দেখব আমার এখানে ও কমার্স প্লাগইন, ওয়ার্ডপ্রেস ইম্পোর্টার এবং কন্টাক্ট ফর্ম 7 এইগুলো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম, বাট আপনারা চাইলে নতুন করে ইনস্টল করতে পারেন। তো এই প্লাগইনগুলো আমরা কেন কিভাবে ইনস্টল করছি বা কি এই জিনিসগুলো আমরা একটু পরে দেখব। তো আগে আমরা যে জিনিসগুলো করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি আমার পেজের মধ্যে যাচ্ছি এবং অল পেজের মধ্যে যদি আমি যাই, অল পেজে গিয়ে দেখব একটি মাত্র স্যাম্পল পেজ ছাড়া আর কিছুই নেই। তো আমি এই স্যাম্পল পেজটির আমার দরকার নেই, আমি মুভ টু ট্রাশে দিলাম এবং পেজটিকে ডিলিট করে আমি ট্রাস্ট থেকেও সেটিকে ডিলিট করে দিলাম এবং ডিলিট পার্মানেন্টলি, অ্যাপ্লাই। এবং আমি যদি এখন আমার সাইটটিকে ভিজিট করি তাহলে দেখব যে আমার সাইটটি একদম ফাঁকা, ঘরের মাঠ, কিছুই নেই। তো এটিকেই আমরা এবার মানুষ করব। তো সেই হিসেবে আমাদের প্রথমে যে 3টি পেজ দরকার। একটি পেজ আমাদের হচ্ছে কন্টাক্ট আস পেজ, যেটি ওয়েবসাইটের জন্য সবসময় লাগে। তো সেই জন্য কন্টাক্ট পেজ এবং কন্টাক্ট পেজটিকে আমি পাবলিশ দিলাম এবং এখানে আমি কিছু রাখলাম না, কিন্তু যেটা হচ্ছে যে আমি কন্টাক্ট পেজটি তৈরি করার জন্য আমি হচ্ছে আমার প্লাগইন থেকে কন্টাক্ট ফর্ম 7 এই প্লাগইনটি অ্যাক্টিভ করব এবং এই প্লাগইনটি আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে বিধায় এখানে এসছে, বাট আপনাদের নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে অ্যাড নিউতে গিয়ে আপনি যদি এখানে সার্চ করেন কন্টাক্ট ফর্ম 7 এবং এন্টার দেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার এই কন্টাক্ট ফর্ম 7 এবং আপনি এখানে আমার অলরেডি ইনস্টল দেওয়া বিধায় এটি এরকম হয়ে আছে। না, যদি ইনস্টল না থাকতো তাহলে এইরকম একটি বাটন থাকতো এবং সেই বাটনের মধ্যে ক্লিক করে আপনি ইনস্টল করতে পারতেন। তো যাই হোক, আমি কন্টাক্ট ফর্ম 7টিকে এখন ইনস্টল করার আগে থেকে ছিল এবং এটাকে আমি অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর আমি যদি সেটিংয়ে যাই অথবা এই যে এখান থেকে কন্টাক্ট ফর্মে যাই তাহলেও হবে, বাট এখান থেকেই গেলাম। সো সেটিং এর মধ্যে যখন আমি যাব তখন এখানে এই কন্টাক্ট ফর্ম 7 এর বাই ডিফল্ট একটি ফর্ম রয়েছে। তো আমি সেই বাই ডিফল্ট ফর্মের শর্ট কোডটি কপি করলাম এবং পেজের মধ্যে অল পেজে গেলাম
এডিট এবং সেই শর্ট কোডটি পেস্ট করে আপডেট দিলাম। এবং আমি এখন যদি ভিউ পেজে যাই তাহলে আমি দেখতে পাবো যে আমার কন্টাক্ট ফর্মটি এখানে চলে আসছে। এবার আরেকটি পেজ আমরা তৈরি করব, সেটা হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন। এবং এখানে আমরা কিছু ডামি ডাটা অ্যাড করব এবং এটিকে আমি পাবলিশ দিলাম। এরপর আমরা আরেকটি পেজ তৈরি করব, প্রাইভেসি পলিসি, এবং এখানেও কিছু ডামি ডাটা অ্যাড করব এবং এটিকে আমি পাবলিশ করলাম। এরপর আরেকটি পেজ অ্যাবাউট আস। অ্যাকচুয়ালি এই পেজগুলো আপনাকে তৈরি করতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু দেখা যায় যে আমাদের ম্যাক্সিমাম সাইটগুলোতে এই কয়েকটি পেজ, সাধারণত বিশেষ করে ই কমার্স সাইটগুলোতে এই কয়েকটি পেজ লাগেই বা থাকেই, সেই জন্যই আমার এই পেজগুলো তৈরি করা। তাহলে আমি এখানে টোটাল তিনটি পেজ তৈরি করে চারটি পেজ তৈরি করলাম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন। এবার আমরা হচ্ছে মেনুর আন্ডারে গেলাম এবং মেনুর আন্ডারে গিয়ে আমরা একটি নতুন মেনু তৈরি করব। মেনুটির নাম দিলাম মেইন মেনু এবং ক্রিয়েট মেনু। আপাতত এখানে দেখতেই পাচ্ছেন কোনো মেনু নেই এবং এখানে যেটা হচ্ছে চারটি সেকশন, একটি হচ্ছে পেজ, একটি হচ্ছে পোস্ট, একটি হচ্ছে কাস্টম লিঙ্ক, একটি হচ্ছে ক্যাটাগরি। প্রত্যেকটার কি কি এগুলো আমি ডিটেলসে যাচ্ছি না, কারণ এটা আমার ওই বেসিক টিউটোরিয়ালের মধ্যে বলা হয়েছে। তো আমি অ্যাড টু কার্ডের মধ্যে গেলাম এবং অ্যাড টু কার্ডের মধ্যে গিয়ে আমি মেনুগুলোকে অ্যাড করলাম এবং আমি এটুকু একটু সাজিয়ে নিতে চাচ্ছি। তো সেই হিসেবে কন্টাকাস এবং আমি চাচ্ছি কাস্টম লিঙ্কে গিয়ে এখানে লিগেল নামে একটি মেনু অ্যাড করার জন্য, এবং এই লিগেল মেনুটিতে আমি অ্যাবাউটের নিচে দিয়ে প্রাইভেসি পলিসিটাকে এবং টার্মস এন্ড কন্ডিশনটাকে আমি চাচ্ছি সাব মেনুতে রাখতে। এবার এটিকে আমার প্রাইমারি মেনু করতে হবে। তো এখান থেকেও আমি প্রাইমারি মেনু সিলেক্ট করতে পারি, দিয়ে সেভ করতে পারি, অথবা আপনি যদি চান এখান থেকে না করতে, তাহলে এই যে ম্যানেজ লোকেশন, সেই ম্যানেজ লোকেশনে গিয়েও আপনি এখানে মেনুটিকে চিনিয়ে দিতে পারেন। তো এই মুহূর্তে আমাদের একটা মেনু রয়েছে, তো সেই মেইন মেনুটি এখানে বসে গেছে। সো এখান থেকেও আপনি দিতে পারেন, ওখান থেকেও দিতে পারেন। তো এইবার যদি আমি সাইটটিকে ভিজিট করি তাহলে আমরা দেখব যে হোম, অ্যাবাউট, লিগ্যালের আন্ডারে হচ্ছে প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন এবং কন্ট্যাক্ট, এই ফর্মটি, এই জিনিসগুলো এখানে রয়েছে। তো এবার আমরা যেটা করব, আমাদের যে মেইন উদ্দেশ্য সেটি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ও কমার্স প্লাগইনটি। তো আমরা ও কমার্স প্লাগইন নিয়ে আমি অতীতে কাজ করার দরুন এইগুলো অলরেডি ইনস্টল করা ছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আমি যখন কাজ করছিলাম তখন এই ভার্সন 2.5.5টি চালু ছিল, বাট এখন নতুন ভার্সন 2.6 চলে এসছে এবং আমাকে বলা হচ্ছে যে তুমি এটিকে আপডেট করো। তো আপনারা চাইলে এই ও কমার্স প্লাগইনটি আমরা যদি গুগলে সার্চ দেই তাহলে ও কমার্স প্লাগইনটি আমরা কোত্থেকে ডাউনলোড করতে পারি সেটি আমি দেখাতে চাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে দেখবেন আমরা ও থিমের .com এখান থেকে আমরা ও কমার্স প্লাগইনটির ওভারভিউ, শোকেস, এক্সটেনশন, ফিচার, থিম এবং ডকুমেন্টেশন এবং তাদের ফোরাম, এখান থেকে আমরা এই জিনিসগুলো সম্বন্ধে আইডিয়া পেতে পারি। ডকুমেন্টেশন থেকে আপনি আরো ডিটেলস ভিউতে জানতে পারবেন, আর এখান থেকে আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন, কিন্তু এখান থেকে ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাকে সাইন আপ করতে হবে, বাট এইগুলো ফ্রি, আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। কিন্তু এখানে আপনারা দেখবেন এক্সটেনশন নামে একটি মেনু রয়েছে। এই এক্সটেনশন মেনুতে যদি আপনারা যান তাহলে দেখবেন এদের আরো কিছু অ্যাড-অনস বা এক্সট্রা ফিচার অ্যাড করার জন্য আরো কিছু এক্সট্রা প্লাগইন রয়েছে, যেই প্লাগইনগুলো কিছু হচ্ছে ফ্রি এবং কিছু হচ্ছে পেইড। তো এইগুলো দিয়ে অ্যাকচুয়ালি আমাদের
ও কমার্স যে বাই ডিফল্ট প্লাগইনটি রয়েছে সেগুলোর ফিচারগুলোকে আরো বাড়ানো যায়। যেমন মনে করেন যে ও কমার্স প্লাগইনটি ইনস্টল করলেন এবং ইনস্টল করার পর বুকিং সিস্টেমটা আপনার দরকার, তো সেই হিসেবে এই প্লাগইনটি যদি আপনি ইনস্টল করেন ও কমার্সের পাশাপাশি, তখন আপনার এই এই বুকিং সিস্টেমটা আপনার সাইটে এক্সট্রা ফিচার হিসেবে চলে আসবে। তো এছাড়াও ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরি প্লাগইন ডিরেক্টরি থেকেও আমরা ও কমার্সটিকে ডাউনলোড করতে পারি, অথবা ও কমার্সের গিটহাবের যে পেজটি রয়েছে সেই গিটহাবের পেজ থেকেও আমরা এই প্লাগইনটি ডাউনলোড করতে পারি। এছাড়াও আরও একটি পদ্ধতি যেভাবে আমরা ইনস্টল করতে পারি সেটা হচ্ছে ইনস্টল প্লাগইনের মধ্যে, তো আমি এখানে আছি অ্যাড নিউতে যদি আমি যাই, অ্যাড নিউতে যাওয়ার পর আমি যদি এখানে ও কমার্স দিয়ে সার্চ দেই, ও কমার্স দিয়ে সার্চ দিলে তাহলে আমার ও কমার্স প্লাগইনটা এখানে চলে আসবে। তো এই মুহূর্তে অন্য প্লাগইনগুলো ইনস্টল দেখাচ্ছে, বাট এটি দেখাচ্ছে আপডেট, বিকজ আমার এই প্লাগইনটা অলরেডি ইনস্টল করা আছে কিন্তু ব্যাকডেটেড। সো তারা আমাকে বলতেছে যে তুমি এটাকে আপডেট করো তাহলেই হবে, ইনস্টল করার দরকার নেই। তো আপনার ক্ষেত্রে যেটা হবে, আপনি এরকম ইনস্টল নাও একটি বাটন পাবেন, আপডেট নাও পেতে পারেন। তো যাই হোক, আমি এটিকে আপডেট এখানে দিলাম এবং আপডেট দেওয়ার পর এটি আপডেট হওয়ার জন্য কিছু সময় নিচ্ছে কারণ। এবং আরেকটি কথা বলে রাখি, আপনারা যদি এখান থেকে ডাউনলোড করেন অথবা এখান থেকে ডাউনলোড করেন অথবা এখান থেকে ডাউনলোড করেন, ডাউনলোড করার পর আপনারা আমার মতো যদি লোকালে কাজ করেন তাহলে আপনার এই নেটের কানেকশন ছাড়াও কাজ করতে পারবেন। কিন্তু আপনারা যদি এখান থেকে সার্চ দিয়ে ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আপনাদের ইন্টারনেটের কানেকশনের সাথে যুক্ত থাকতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি এখন আপডেটেড অবস্থায় চলে এসছে। তো এবার আমরা এখান থেকে এটিকে অ্যাক্টিভ করতে পারি। তো অ্যাক্টিভে যখন আমি ক্লিক করলাম, তারপর আমার এই উইন্ডোটি চলে আসলো এবং এই উইন্ডোটি চলে আসলে এখানে আমার তারা বলতেছে যে তুমি ও কমার্স প্লাগইনটিকে সেট আপ করো। তো সেট আপ করার জন্য এবং প্রথমেই আমার এখানে দুটি বাটন আছে, নট নাও, আপনি যদি স্কিপ করে যেতে চান, অথবা লেটস গো। তো আমি লেটস গো দিলাম এবং এখানে তারা শপ, কার্ট, চেকআউট এবং মাই অ্যাকাউন্ট এই পেজগুলো আমার তৈরি করা নাই, তারা তৈরি করে দিবে আমাদের জন্য, যেটি হচ্ছে আমার এই স্টোরের জন্য এই পেজগুলো এসেনশিয়াল। তো তারা এইটা তৈরি করতে যাচ্ছে, তো আমি তাদেরকে পারমিশন দিয়ে কন্টিনিউ দিলাম যে তুমি এই 4টা পেজ তৈরি করো, তোমাকে পারমিশন দেওয়া হলো। এবং এই 4টা পেজ তৈরি হয়ে যাওয়ার পর আমরা পরবর্তী স্টেপ যেটা হচ্ছে স্টোর লোকেট, এই স্টোর লোকেটে আমরা চলে যাব এবং স্টোর লোকেটে যাওয়ার পর আমরা দেখতে পাবো যে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি স্টোর কোনখানের, কোন এরিয়ার, কারেন্সি কি হবে, তোমার ওয়েট কি হবে, ওয়েটের কি বলে আপনার ইউনিট কি হিসেবে নেবেন এবং ডাইমেনশনাল ইউনিট কি হিসেবে নেবেন, এগুলো আমরা আরো বিস্তারিত আলোচনা করব, বাট আপাতত আমি এটাও কন্টিনিউ করে চলে যাচ্ছি। তারপরে হচ্ছে আমার শিপিং এবং টেক্সট। শিপিং এবং টেক্সটের মধ্যে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি এটা ফিজিক্যালি গুড পাঠাবা, আই মিন কোনো জিনিসপত্র মানুষের কাছে সেল করবা নাকি ডিজিটাল প্রোডাক্ট সেল করবা। তো আমি এখানে আপাতত রাইট চিহ্ন দিয়ে রাখলাম। এবং টেক্স, যে তোমার এখানে কোনো টেক্সট বসবে কি বসবে না, যদি ইয়েস দিতে হয় দিবেন, নো দিতে হলে চেক আউট করে রাখবেন। তারপর যেটা হচ্ছে পেমেন্ট, এই পেমেন্টের মধ্যে আপনাকে জিজ্ঞেস করা হবে যে তুমি কি পেমেন্ট ইনস্টল করতে চাও, পেপাল, স্ট্রাইপ, পেপাল স্ট্যান্ডার্ড, ব্যাংক পেমেন্ট, ব্যাংক ট্রান্সফার এবং ক্যাশ অন ডেলিভারি। এই জিনিসগুলো নিয়েও আমরা পরবর্তীতে ডিসকাস করব, বাট আপাতত আমি বাই ডিফল্ট ভাবে জাস্ট কন্টিনিউ দিয়ে যাচ্ছি এবং তারা আমাকে বলতেছে যে আমি রেডি টু স্টার্ট। এবং এখানে আপনি যদি চান যে ও কমার্সের সাথে সাবস্ক্রাইব করতে, এখান থেকে আপনি অ্যালাউ দিয়ে সাবস্ক্রাইব করতে পারেন অথবা নো থ্যাঙ্কস দিতে পারেন, এটা হচ্ছে একটা। আর এরপর আমরা চলে যাচ্ছি যে রিটার্ন টু ড্যাশবোর্ড। সো ড্যাশবোর্ডে ব্যাক করার জন্য, তো আমি যদি ড্যাশবোর্ডে ব্যাক করি তাহলে আমরা এখানে দেখব এর আগে আমার এই দুইটা এই দুইটা মেনু ছিল না, এখন এই দুইটা মেনু চলে এসছে, একটা হচ্ছে ও কমার্স আর একটা হচ্ছে প্রোডাক্ট। তো আমরা নিচে এখানে ড্যাশবোর্ডে, আমার মেইন ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে ও কমার্স স্ট্যাটাস নামে একটি উইন্ডো চলে এসছে, এরিয়া চলে আসছে, যে এরিয়ার মধ্যে আপনি আপনার স্টোরের সামারিটা
দেখতে পাচ্ছেন। এবং এখানে হচ্ছে ও কমার্স রিসেন্ট রিভিউ, যে আপনার যদি রিসেন্ট কেউ যদি রিভিউ দিয়ে থাকে সেই রিভিউটা আপনি এখানে দেখতে পাবেন। তো এইভাবে আমরা ও কমার্স প্লাগইনটিকে ইনস্টল করতে পারি। পরবর্তী পর্যায়ে আমরা দেখব যে একটি স্টোরকে ডেমো প্রোডাক্টে কিভাবে ইনস্টল করতে হয়। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।